যখন কেউ অন্যায়ভাবে কোনো মানুষকে কাঁদায়, কষ্ট দিবে, তখন আল্লাহ হেসে মানুষকে তার কয়েক গুণ বেশি ফেরত দিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছ থেকে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আবার আপনাদের মাঝে। ভিডিওটার কোথাও যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আমার বক আর আমার ভিডিওটা। সকাল সকাল ওঠার পরে নামাজ শেষ করেই গেলাম হাঁটতে। আর হাঁটতে যাওয়া মানে কোথাও ফুল দেখলে সেটা আমার ছিঁড়ে আনা। এই তো হাতে করে ফুল নিয়ে আসলাম, অফ ক্যামেরায় নাস্তা করলাম আর বাসার কিছু কিছু কাজ করে নিলাম। এই তো এখন এখানে সবগুলো ধোয়া মোছা করে নিচ্ছি, তারপর চলে যাব দুপুরবেলার রান্না করতে। চলুন তাহলে। আর এতক্ষণে তো বুঝতেই পারলেন যে আমি আজকে কি রান্না করব। ঢং ঢং করে নিয়ে আসছি। তো রান্না করব তার আগে তো তার সব কিছু জোগাড় করে নিতে হবে। এই তো এখন আমি আদা আর রসুন এগুলোর ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো চলুন আমি মশলাগুলো রেডি করি। আর যেহেতু আমাদের বাসায় বাটা মশলায় রান্নাগুলো হয়, তো তার জন্য মশলাগুলো প্রস্তুত করে নিতে হয়। তাই প্রতিদিনের মশলাটা প্রতিদিনই বেটে নিয়ে তারপর রান্না করি। এতে কিন্তু তরকারির কালার এবং তরকারির মজাটা অন্য লেভেলের থাকে। তো যারা এখন তো মানুষ কষ্ট করে মশলা একদম করতে চায় না, যদি একটু কষ্ট করেন তাহলে তো আপনি মিষ্টি পাবেন। তাই বলবো কষ্ট করে খাবারগুলো তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো চলুন, এই তো প্রায় মশলাগুলো কাটা শেষ। এখন আমি মাংস কেটে নিচ্ছি। আমি আজকে এখানে গরুর মাংস আর হাড় নিয়েছি। তো চলুন আমি আগে কেটে নেই। আর এখনই এই তো চলে আসলাম চুলার পাশে, কারণ আজান দিলেই বাবা নামাজ পড়ে খেতে আসবে। তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। এখানে আমি বেশ কিছু তেল দিয়ে তারপর দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে আগে একটু হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ, লবণ আর আদা বাটা, তারপর রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঠিক মশলাটা কষানো হলেই পানি দিয়ে দেব, তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো। আমি সবসময় রান্নার মরিচ গুঁড়োটা পানি দেওয়ার পরে ইউজ করি, তার কারণ তাহলে মরিচগুলো পোড়া যায় না। তো চলুন মাংসটা আগে ভালো করে কষিয়ে নিই।
তো কষিয়ে আসলেই আমি রান্নাটায় পানি দিয়ে দিয়েছি। এখন আমি পটল দিয়ে দিচ্ছি। যেহেতু কষানোতে আমার আড়া সিদ্ধ হয়েছে, এখন ভালো করে সিদ্ধ করে নিব। তো চুলায় মাংসটা হচ্ছে, এইদিকে আমি পটল কেটে নিয়েছি, ওদিকে ওই তো আমার পটল দিয়ে মাংসের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি একটু সম্বাদ দিয়ে দিব, তার জন্য তেল আর পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা দিয়ে আমি সম্বাদটা তৈরি করে নিব। তারপর মাংসের উপরে দিয়ে মাংসটা বেড়ে নিব। তো চলুন। তো এই তো আপনারা তো দেখে ফেলেছেন, খুব সহজে বাটা মশলা দিয়ে আমি পটলটা রান্না করে নিয়েছি। এখন আমি কিছু মাংস সিদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে। তারপর যে আস্ত পটলগুলো ছুলে রেখেছি সেগুলোর দুপাশটা কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি। নিয়ে চামচের সাহায্যে আমি এটার ভিতর থেকে পটলের বিচি সব কিছু বের করে নিব। তো চলুন আমি আগে চামচের উল্টো দিক দিয়ে সব কিছু বের করে নিই। আর এটার জন্য আমাকে একটা মশলা বানাতে হবে। তার জন্য আমি রসুন, আদা, জিরা আর শুকনা মরিচ একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর এই তো যা হয়, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে একটু বেটে নিচ্ছি। আর দেখুন পাটার অবস্থা। এই তো যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেই দিন মিছিল হচ্ছিল, তো 2-3টা ছেলেকে কে জানি দৌড়ানি দিয়েছিল, তারা একদম ছাদের মধ্যে দৌড়ে এসে আমার পাটার উপরেই হামলাটা করলো, আমার পাটাটা ভেঙে গেল। যাই হোক, ভাঙা পাটায় তো কাজ চলে, তাই কাজ চালিয়ে নিচ্ছি। আর এখন এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিব আমি পটলের ভিতরে থাকা সেই পিউরিগুলো আর হচ্ছে মাংসের কিমাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ঝুরো ঝুরো ভাবে ভেজে নেব। আসলে রান্না আমরা সবাই করতে পারি, তো আসলে রান্নাগুলো যদি একটু অন্যরকম করে রান্না করা হয়, যারা যে সবজিগুলো খায় না তারাও কিন্তু বাধ্য হবে সবজিগুলো খাওয়ার জন্য। তো দেখুন আমি সবগুলো কিমা পটলের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আর সুতা দিয়ে আমি মুড়িয়ে দিব। তারপর হচ্ছে তেলের মধ্যে আমি একটু মচমচে করে ভেজে নেব। আর এখনই এই তো আমার পটল ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একটা কথা চিন্তা করলাম, পটল তো কিনে এনেছি টাকা দিয়ে, তো টাকাগুলো কেন নষ্ট করব। পটলের খোসাগুলো এই তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে আমি লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম। আর এখন এই তো পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আসলে আমি একটু মজা করে বলেছি টাকা দিয়ে নিয়েছি, আসলে যেটা খাওয়া যায় সেটা ফেলে দেওয়া কি উচিত বলুন তো, সেটাকে আমরা ভিন্নভাবে খেতে পারি। তো চলুন আমি এখানে কিছু শুকনা মরিচ আগে বেছে নিই। তারপর এই তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি আর হচ্ছে জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে
আমি এই তো মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এই তো ওগুলাকে কষিয়ে আমি সেই পিউরিটা দিয়ে দিলাম। আর এই তো মাংস দিয়ে পটলের খোসা ভাজিটা আমার হয়ে গিয়েছে। দেখুন না কালারটা কি সেই আসছে না? আচ্ছা বলবেন আমার কোন রান্নাটা আপনাদের ভালো লেগেছে আজকে? তো চলুন আমি আগে বেড়ে নিচ্ছি। আর এখন এই তো গোসল করে নামাজ পড়ে আসলাম খাওয়ার জন্য। এত লোভনীয় খাবার রেখে কি আর অপেক্ষা করা যায় বন্ধুরা বলুন তো? এখন এই তো ওপাশে বাবা আর আম্মু খেতে বসলো, এপাশে আমি বসলাম। কি বলবো, পটল ভাজাটা এত অসাধারণ হয়েছে, আর খোসা ভাজির কথা নাই বলি। তো আমি বলবো ট্রাই করতে পারেন। যেহেতু খাবারটা আপনাদের সামনে খাচ্ছি তাহলে কিন্তু আপনাদেরকে নিয়েই খাচ্ছি। তো খাবারগুলো দুর্দান্ত ছিল। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।